আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আশা করি। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আর একটা নতুন খবরে আপনাদেরকে নিয়ে আসলাম। ভিউয়ার্স, কিছুক্ষণ আগেই একটা সংবাদ আমরা পেয়েছি আমাদের সামনে। এই সংবাদটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এসেছি। ভিউয়ার্স, আমরা গভীর দুঃখের সাথে একটা শোক সংবাদ আপনাদেরকে জানাচ্ছি। সেটা হলো মাঝ আকাশে বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে বিমানের ভেতরে করাচিতে। ভিউয়ার্স, করাচিতে এই বিমানটি জরুরি অবতরণ করে এবং এর কারণ সম্পূর্ণ নিউজটি আমরা শুনলেই জানতে পারবো। 20 লাইভ নিউজ পেপার আমরা জানতে পারলাম। ভিউয়ার্স, দেখুন নিউজ পেপারটি কী লিখেছে। শারজা থেকে ঢাকাগামী একটি বিমানে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর মাঝ আকাশে যাত্রীর শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হয় বিমানটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। দুঃখজনকভাবে চিকিৎসকরা বিমানবন্দরে পৌঁছানোর পর ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী A9512 নম্বর ফ্লাইট শারজা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। ভারতীয় আকাশসীমা অতিক্রম করার সময় 42 বছর বয়সী এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিমানের ক্যাপ্টেন দ্রুত করাচি এয়ার ট্রাফিক কন্ট্রোলের ATC এর কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ PAA মুখপাত্র নিশ্চিত করেছেন যে মানবিক দিক বিবেচনা করে শারজা ঢাকা ফ্লাইটটিকে করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। বিমান অবতরণের পর সিভিল এভিয়েশন অথরিটির CAA একটি মেডিকেল দল দ্রুতই ওই যাত্রীকে পরীক্ষা করে কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে প্রয়োজনীয় মেডিকেল ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি বিমান সংস্থার কাছে হস্তান্তর করা হয়। সকাল 6টার পর যাত্রীর মরদেহ নিয়ে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। উল্লেখ্য যে এটি করাচি বিমানবন্দরে বাংলাদেশগামী কোনো ফ্লাইটের জরুরি অবতরণের প্রথম ঘটনা নয়। এর আগেও চলতি বছরের 20 ফেব্রুয়ারি সৌদি এয়ারলাইন্সের একটি বিমান রিয়াদ ফ্লাইটেও ঢাকা রিয়াদ ফ্লাইটেও এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলেই একই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। সেই ঘটনায় অবশ্য ভারতীয় আকাশসীমায় থাকা অবস্থায় যাত্রী অসুস্থ হয়ে পড়লেও পাইলটকে মুম্বাই বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। ভিউয়ার্স, বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক, কিন্তু তারপরেও নিউজটি একটি বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে, সেজন্যই আমাদের কাছে বিষয়টি অনেক কষ্টদায়ক। আপনারা আমাদের সাথে থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, আমাদের শুভকামনায়।